আসসালামু আলাইকুম। আমরা দেশের যে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে, মনে হচ্ছে দেশ আরেকটি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আসলে এই অশনি সংকেত আমরা যারা পাচ্ছি, সেটা নির্বাচনের আগে বা পরে হতে পারে। কিন্তু আসলে এটা কি আসলে দেশের জন্য মঙ্গল বয়ে আনবে? কখনোই না। দেশ এবং জাতির জন্য খুবই ক্ষতি হবে। যে প্রতিহিংসা আমাদের দেশে ছড়িয়ে পড়েছে, এই প্রতিহিংসা থেকে আমরা যদি বেরিয়ে আসতে না পারি, দেশ এবং দেশের মানুষ কেউই শান্তিতে থাকতে পারবে না। তাই বলবো, সকল প্রতিহিংসা ছেড়ে সমঝোতার মাধ্যমে দেশটাকে একটা নিরাপদ স্থল তৈরি করতে হবে। তাই সবাইকে বলবো, প্রতিহিংসা থেকে বেরিয়ে আসি। যে প্রতিহিংসা এখন দেশে ছড়িয়ে পড়েছে, এই প্রতিহিংসা দেখা যাচ্ছে জামাত বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক অবকাঠামোর মধ্যে বসে আছে। যে কোনো মূল্যে তারা ক্ষমতায় বসবে, আর সেটাকে বিএনপি কখনোই মেনে নিতে পারবে না। তখন একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে। দ্বন্দ্ব সৃষ্টি হলে বাংলাদেশের অন্য অন্য দলগুলো বিএনপির সাথে যোগ দেবে। তখন জামাত ক্ষমতায় আসার পরেও টিকে থাকতে পারবে না। কারণ জামাতকে আমরা আগে থেকেই এদেশের মানুষ পাকিস্তানপন্থী মনে করে, যাদের ইতিহাস ৭১-এর আগে মানুষ জানে। তা আসলেই এই সমস্ত প্রতিহিংসা থেকে যদি আমাদের দেশের মানুষ বেরিয়ে আসতে না পারে, আমি মনে করি দেশ আরও গভীর সংকটে পড়বে। এই দেশের বাহিরের দেশের শকুনদের চোখ লাগিয়ে রয়েছে, শকুনরা তাকিয়ে রয়েছে। যে কোনো মূল্যে বাংলাদেশের কাজ সিদ্ধি করতে হবে, দেশকে তাদের কন্ট্রোলে রাখতে হবে। আর সেই সুযোগেই আমাদের দেশের কিছু মানুষ, কিছু নেতা নেত্রী, রাজনীতিবিদ সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমি মনে করি সেটা দেশের জন্য অত্যন্ত বিপদ ডেকে আনবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি।